নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দগ্ধ হয়েছেন একই পরিবারের 4 জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল 6:30টার দিকে শিবু মার্কেটের পাশে কুতুবপুর রাখি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী মোহাম্মদ ফারুক। জানান, একতলা ভবনটিতে 3 ছেলে ও স্ত্রীকে নিয়ে ভাড়া থাকেন আব্দুল কাদের। সকালে তাদের বাসায় বিকট বিস্ফোরণ ঘটে। সবাই দৌড়ে গিয়ে দেখেন দরজা জানালা ভেঙে পড়েছে। লিকেজ থেকে জমে থাকা গ্যাস অথবা ফ্রিজের কম্প্রেসার থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, দগ্ধ 4 জনের অবস্থাই গুরুতর। দর্শক, বার্ন ইনস্টিটিউটে রয়েছেন আমাদের সহকর্মী সজল শাইখ। জানবো কি অবস্থা। সজল, একটু জানাবেন যে 4 জন রোগী ভর্তি হয়েছেন, তাদের কত শতাংশ পুড়ে গেছে এবং ডাক্তাররা কি বলছেন তাদের বিষয়ে? তানভীর, পরপর 2 দিন আসলে নারায়ণগঞ্জের ফতুল্লার কিন্তু একটি বড় ধরনের দুর্ঘটনার সাক্ষী হলো। গতকালকে আমরা দেখেছি যে একই পরিবারের 5 জন আহত হয়েছে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ফলে, এবং আজকেও কিন্তু সেম, কারণ হচ্ছে একই পরিবারের 4 জন, বাবা এবং ছেলে সহ 4 জন, এবং তারা সবাই কিন্তু ঘুমিয়েছিল। এই প্রতিবেশীরা যারা এখানে নিয়ে এসেছে বার্ন ইনস্টিটিউটে, তারা যেটি বলছে যে হঠাৎ করে সকালে কিন্তু বিকট শব্দ শুনতে পান তারা, এবং ঘরের যেই তাদের যে মা, অর্থাৎ যারা এখানে আহত হয়েছে 3 ছেলে, তাদের মা পানি আনতে গিয়েছিল, ফলে তিনি বেঁচে যায়। এছাড়া যারা এখানে আহত হয়েছে তারা কিন্তু বিভিন্ন ভাগে তারা শতাংশ তাদের পুড়েছে। যেমন ডক্টর শাওন বিন রহমান আমাদেরকে যেটি বলেছে যে কারো 35%, কারো 40% এবং কারো 30% পুড়েছে, এবং এখনই কিন্তু বলা যায় না, এটি আরও গুরুতর হতে পারে। প্রাথমিক অবস্থায় কিন্তু চিকিৎসক আমাদেরকে এ পর্যন্তই জানিয়েছে। এছাড়া কিন্তু আমরা জানি যে গতকালও কিন্তু যেই ফতুল্লাতে একই ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে, এবং আজকের যেই ঘটনা, সেই ঘটনা অনেকটাই সম্পূরক। কারণ এখানে যারা নিয়ে এসেছে প্রতিবেশী, তারা যেটি বলছে যে হয়তোবা আগেই গ্যাস লিকেজ থেকে বাসায় গ্যাস জমেছিল, এবং পরবর্তীতে হয়তোবা কম্প্রেসার থেকে বিস্ফোরণ হয়েছে, এবং এই যে বিস্ফোরণের ফলে কিন্তু তারা কেউই জানতো না যে আসলে গ্যাস জমে আছে বা কি হয়েছে। তারা সবাই কিন্তু ঘুমেছিল। হঠাৎ করে এই দুর্ঘটনায় আসলে প্রতিবেশীরাও আতঙ্কিত, কারণ এর আগেও আমরা দেখেছি নারায়ণগঞ্জে বেশ কয়েকটি ঘটনা রয়েছে এমন, গ্যাস লিকেজ থেকে রান্নাঘরে চুলা জ্বালাতেই কিন্তু বিস্ফোরণ হয়ে যায়। এই ছিল আসলে বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট জানাবো। সজল, ধন্যবাদ আপনাকে। সজল শাইখ জানাচ্ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে।